জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শিক্ষার্থীদের সাহস নিয়ে বুক পেতে দাঁড়ানো সহ নানা ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ডক্টর ইউনূস। সেখানে গতকাল ২৪ সেপ্টেম্বর ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন তিনি। এ সময় বক্তব্যের শেষের দিকে তার বিশেষ সহকারী মাহফুজ সহ ৩ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানের স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন। বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের আন্দোলন ও শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা তুলে ধরেন এবং নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা বলার সময় তিনি দর্শকদের জানান, এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছেন। পরে বিশেষ সহকারী মাহফুজ সহ ৩ জনকে স্টেজে আনতে বলেন উপদেষ্টা। বিল ক্লিন্টনও তাদের নাম শুনে হাততালি দেন। ৩ জনের মধ্যে একজন বেসরকারি ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। তাদের স্টেজে এনে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাদের দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন, বক্তব্য শুনবেন, আপনিও অবাক হবেন। তারা বাংলাদেশ নাড়িয়ে দিয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারা তাদের বক্তব্য, ত্যাগ কিংবা কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি। তাদের বক্তব্য ছিল, আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন, কিন্তু আমরা পথ ছেড়ে যাব না। শিক্ষার্থীদের প্রশংসা করে ডক্টর ইউনূস বলেন, তারা যেভাবে কথা বলে এরকম কথা আমি কখনো শুনিনি। তারা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। প্লিজ আপনারা তাদের হেল্প করবেন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এগুলো দায়িত্ব আমাদের সবার নিতে হবে। এ সময় তিনি বিল ক্লিন্টনের হাত ধরে বলেন, আপনি আমাদের সঙ্গে আছেন এই স্বপ্ন পূরণে। এ সময় মাহফুজকে এগিয়ে দিয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সবসময় বলে সে নয়, আরও অনেকে আছে, যদিও সে গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত। মাহফুজকে দেখিয়ে ডক্টর ইউনূস বলেন, তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে। তারা নতুন বাংলাদেশ তৈরি করবে। তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন। এ সময় বিল ক্লিন্টন সহ সবাই হাততালি দিয়ে সম্মান জানান। প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সরকার গঠন করা হয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।